শুধুমাত্র আমি ল্যাঙ্গুয়েজে শেখাচ্ছি। আর হচ্ছে যে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভ্যালুয়েবল একটা টপিক, যেটাকে আমরা স্পেশাল টপিক বলি। হ্যাঁ, তো গোল্ডেন রেশিওটা কি সেটা দিয়ে একটু কথা বলি। আমাদের পৃথিবীতে অনেক কিছুই ঘটে বা অনেক কিছুই আছে যেটা গোল্ডেন রেশিওর সাথে জড়িত। তো গোল্ডেন রেশিওটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল রেশিও। ঠিক আছে, আমি যদি এখানে গোল্ডেন রেশিও দিয়ে সার্চ করি, তাহলে এখানে আসলে অনেকগুলো ম্যাথমেটিক্যাল বিষয় চলে আসে। তো এটা সহজভাবে বোঝার জন্য আমরা এই যে একটু বুঝিয়ে নিই, তারপর আমরা মোটামুটি এই রেশিওটা সেটা থেকে এটা হচ্ছে এমন একটা নাম্বার যেটা প্রিভিয়াস নাম্বারের সাথে যোগ হয়ে পরবর্তী সংখ্যা হবে, কিন্তু পরবর্তী সংখ্যার সাথে যদি আপনি ভাগ করেন আগের সংখ্যা দ্বারা সবসময় একই মান আসবে। লাইক জিরোকে যদি আমি 1 দিয়ে যোগ করি কত আসবে? 1-এর সাথে 1 যোগ করলে 2-এর সাথে 1 যোগ করলে 3-এর সাথে 2 যোগ করলে 5-এর সাথে 3 যোগ করলে 8, 8-এর সাথে 13, 21, 13, 34, 34 এগুলো 16 এরকম চাইতে থাকবে। এখানে আমি যদি এখানে ক্যালকুলেটার ধরেন এখন 13 ভাগ 8 দিন, হ্যাঁ, 13 ভাগ কত আসছে? 1.6। ওকে, এখন আমি যদি 55 ভাগ 34 দিই কত আসবে? 1.6। এখন আমি যদি 2 ভাগ 1 দিই কত আসবে? এটা কম সংখ্যা তো, 5 ভাগ 3 দিই এখন কত আসবে? তার মানে যতগুলো সংখ্যা আসবে ওই সংখ্যাগুলো যদি আমি আগের সংখ্যা দ্বারা ভাগ করি সবসময় এই মানটা আসবে। এই মানটাই হচ্ছে গোল্ডেন রেশিও মান। গোল্ডেন রেশিও মান কত? 1.618 অথবা 1.6 সামথিং। এখন আমরা এই 1.6 নিয়ে অনেক কিছু করতে পারি। ঠিক আছে, আমরা মানে আমাদের নর্মালি যখন ম্যাথমেটিক্যাল করছিলাম তখন আমাদের পায়ের মান ছিল না, পায়ের মান হলো 3.16 না। এখন এই রেশিওটার মান বা এই গোল্ডেন রেশিওর মানটা হচ্ছে কত? 1.618। এখন এই মানটা সবসময় একই থাকবে। আর এই রেশিও মেনটেন করে যদি আমি কোনো লোগো করি তখন এটা নর্মাল লোগো হবে না, এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে না, এটা হবে আপনার অসাধারণ লোগো। তার কোনো সাধারণ লোগো হবে না। কথা কি বুঝতে পারছেন? তো নর্মাল লোগো এবং অসাধারণ লোগোর মধ্যে পার্থক্যটা যেহেতু আছে সেক্ষেত্রে প্রাইসেরও তো পার্থক্য আছে। আজকে যদি আমরা এই ক্লাস না করাই তো দিন শেষে আপনাকে হয়তো বা কোনো একদিন আপনি এই প্রশ্নের সম্মুখীন হবেন। কোনো ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার এই লোগোটা হবে গোল্ডেন রেশিও, তখন আপনি হয়তো গোল্ডেন কালার দিয়ে বানাই দিয়ে দিয়ে বলবেন কিন্তু এটা কি আসলে গোল্ডেন রেশিও? কখনই গোল্ডেন রেশিও না। তো তার মানে আপনি ধরেন ওই ক্লায়েন্টে বলে যে কত টাকা দিয়ে চার্জ করতেছেন, আপনি নর্মালি বলে $50 বা $100, $20, $30 যেটা হলো, কিন্তু এটা কি আর $50-100 থাকবে? এটা হয়ে যাবে 1000 হয়ে যাবে, মিনিমাম $500 পরে চলে যাবে একটা লোকে। আর পৃথিবীর সব কিছুর মধ্যে প্রাকৃতিক কিছু বিষয় আছে যেগুলোর মধ্যে আমরা গোল্ডেন রেশিওটা পাই। তো আমি যদি এখন গোল্ডেন রেশিও দিয়ে সার্চ করি তাহলে দেখবেন এখানে আসলে পৃথিবীতে ঘটে যাওয়া অনেক কিছু আছে এই গোল্ডেন রেশিওর সাথে ম্যাচিং। লাইক শামুকের খোলসটা ছোটো থেকে শুরু হয়, এরপর আস্তে আস্তে কি বাড়তে থাকে, কত অনুপাতে বাড়ে? 1.6118 অনুসারে বাড়ার জন্য এটাকে বলা হয় গোল্ডেন রেশিও। আবার আপনি যদি আমাদের মিল্কি গ্যালাক্সির কথা চিন্তা করেন সেটাও কি গোল্ডেন রেশিও। আমরা যদি ঘূর্ণিঝড় হয় এগুলো কোন রেশিওতে বলা হয়? গোল্ডেন রেশিও। দেখেন মিল্কি গ্যালাক্সির কোনো সীমানা আছে না, অনেক বড় এরিয়া হয়ে যাবে, কিন্তু শুরুটা হচ্ছে কোথা থেকে?
ছোট ছোট থেকে এত বড় একটা এরিয়া। এখন এই এরিয়াটা বাড়তেছে কোন রেশিও অনুসারে? 1.6 অনুসারে। এরকম অনেক আছে টাকা দেখুন। ইভেন যদি আপনি এটা চিন্তা করেন, মনে হচ্ছে ছবিটা কিন্তু গোল্ডেন রেশিও মেনটেন করে করা। আমরা এটাকে হয়তো নর্মাল ভাবি, এটা কিন্তু নর্মাল, এটা অসাধারণ। ঠিক আছে, এই ছবিটা কি অসাধারণ, কারণ এটা গোল্ডেন রেশিও মেনটেন করে করা। সেই সাথে আরও আছে আমাদের যে কানটা আছে, আমাদের যে কানটা ছোট থেকে স্টার্ট হয়ে যখন এটা আরও বড় হতো, তাহলে এটা কি কোন অনুপাতে বড় হতো? এই গোল্ডেন রেশিও অনুপাতে বড় হতো। তারপরে এই যে সূর্যমুখীর বীজ, তারপরে যে মানুষের চোখ থেকে কান পর্যন্ত যে বিষয়টা, এই বিষয়টা কি গোল্ডেন রেশিও মেনটেন করে। এখন এই গোল্ডেন রেশিও মোটামুটি আমরা বলছি এই যে একটা স্পাইরাল দেখতেছি, এই অনুপাতে আর কি দেখি এই স্পাইরালটাকে নর্মাল স্পাইরাল বলা হয়, এটাকে বলে গোল্ডেন রেশিও বা গোল্ডেন স্পাইরাল। কি বলা হয়? গোল্ডেন স্পাইরাল। তো আমরা গোল্ডেন রেশিওতে আসলে অনেক কিছু পাই। যেমন আমি যদি এখন গোল্ডেন রেশিও লোগোগুলো যদি দেখি, গোল্ডেন রেশিও লোগো, তাহলে দেখেন কোন কোন লোগোগুলো গোল্ডেন রেশিও মেনটেন করে করা। প্রথমত টুইটার লোগোটা কি দিয়ে করা? গোল্ডেন রেশিও মেনটেন করে করা। অ্যাপেলের যে লোগোটা, এই লোগোটা কিসে করা? গোল্ডেন রেশিও। পেপসিটাও কি গোল্ডেন রেশিও। ইভেন ন্যাশনাল জিওগ্রাফিক যে লোগোটা, সেটাও কি গোল্ডেন রেশিও করা। তার মানে এই রেশিওটা বুঝছেন কেন কতটা ইম্পর্টেন্ট বা কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি যখন একটা রেশিও মেনটেন করে কাজ করবেন, তাহলে অবশ্যই কাজটা অসাধারণ হয়ে যাবে। মাপে সঠিক হবে, মাপ তো সঠিক হবেই, এটাতে কেউ ভুলও করতে আসবে না। এবং কি আপনি যে ম্যাথমেটিক্যাল রুলস অনুযায়ী যে কাজটা করছেন, এই জন্য আপনার এটা অনেক প্রাইস নিয়ে যাবে, দামটা কি অনেক বেশি হবে। এখন ক্লায়েন্টে আসলে যদি আপনাকে কোনো গোল্ডেন রেশিও, তাহলে কি আপনি এখন $20 বলবেন? তাহলে আপনার ভিতরে ওই জিনিসটা আছে যে এটা অসাধারণ লোগো করতে হবে আমাকে। ঠিক আছে, তো আজকে আমরা গোল্ডেন রেশিও লোগো কীভাবে করে, এবং গোল্ডেন রেশিওর একটা কাঁচামাল আছে। কি আছে? প্রত্যেকটা পণ্যের কী থাকে? একটা কাঁচামাল থাকে না? লাইক আকরিক লোহা দিয়ে আমরা অনেক বড় বড় কী করি, বিভিন্ন ধরনের বিল্ডিং বা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট তৈরি করি। তারপরে ধরেন ছোটোখাটো কিছু ধরেন এই যে চালের গুঁড়া থেকে শুরু করে আমরা অনেক বেশি অনেক পণ্য ক্রিয়েট করতে পারি, প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি, খাদ্য ক্রিয়েট করতে পারি, ফুড ক্রিয়েট করতে পারি, তাই না? এই যে টোটালি বিষয়টা, তার মানে কি এগুলো সবগুলোর কী থাকে? একটা কাঁচামাল থাকে। এই রেশিওরও কি একটা আছে? একটা কাঁচামাল আছে, যেটা আমরা গোল্ডেন রেশিও দিয়ে করবো, এবং এই কাঁচামাল দিয়ে আমরা যত সব লোগো আছে সবগুলো নিয়ে করবো। তো এখানে একটা কথা বলে রাখি, আমাদের এই রেশিওটা বা গোল্ডেন রেশিওটা মেলানোর আগে আমাদের প্রথমত যে বিষয়টার উপর ফোকাস রাখতে হবে, এখানে ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ আছে। তো এখন আমাকে বলতে পারেন যে স্যার করতে আসি গ্রাফিক ডিজাইন, এখন আমাদের ম্যাথ দিয়ে দিচ্ছে, কিন্তু এই ম্যাথ শেখানোর কিছু কারণ আছে, কারণ আমরা সূক্ষ্ম জিনিস নিয়ে কাজ করব। এখন আমরা যদি ম্যাথমেটিক্যাল বিষয়টা না বুঝি, তাহলে আমরা কখনো ভালো ডিজাইনার হতে পারবো না। আর এই টপিকটা আমাদের নোয়াখালী বলেন, ঢাকাতে বলেন, কোথাও কিন্তু শেখাবে না। শুধুমাত্র ঢাকায় একটা ইনস্টিটিউট শেখাবে, সেটা হচ্ছে ঢাকা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। এর বাইরে আপনি এটার নামও শুনবেন না অনেক জায়গায়। ইভেন অনেক ভালো ভালো ডিজাইনারকে আজ করলে সে পারবে না। অনেক সিনিয়র গ্রাফিক ডিজাইনার আছে যাকে আপনি গোল্ডেন রেশিও নিয়ে আজ করলে সে কি উত্তর দিতে পারবে না, কারণ তাদের এই নলেজটা নাই। আচ্ছা, এখন ধরেন আমি যদি আপনাকে টুইটারের লোগোটা করতে বলি, আপনি কী করবেন? পেন্টুল দিয়ে টেনে টেনে করে ফেলবেন, কিন্তু আমরা পেন্টুল দিয়ে টেনে টেনে করবো না। ইভেন অন্য কোনো প্রতিষ্ঠানে গেলেও আপনাকে কিন্তু পেন্টুল দিয়ে টেনে টেনে দেখাবে, শেখাবে, যেটা এবার, কিন্তু আসলে কি এটা এভাবে? এটা অসাধারণ, মানে অসাধারণভাবে করতে হবে। এখন এই টোটাল বিষয়টা আমরা যখন ক্রিয়েট করতে যাবো, তখন আমরা চলে যাবো ইলাস্ট্রেটর আসার পর আমরা কন্ট্রোল টেস্ট করে আমাদের এখানে কোনো লোগো করতে তো আমাদের কী নেই, কোনো ক্রাইটেরিয়া আছে না, ক্রাইটেরিয়া নেই, আমরা নর্মালি নিলাম। নেওয়ার পর এখন আমরা গোল্ডেন রেশিওর কাঁচামাল ক্রিয়েট করি। এই গোল্ডেন রেশিওর কাঁচামাল ক্রিয়েট করার জন্য প্রথমত আমরা একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলটা আমি এখানে ক্লিক করবো, ক্লিক করলে কি আসবে? একটা সাইজ নির্দেশ করলাম। তা আমি এখানে প্রথমে 300 পিক্সেল বাই 300 পিক্সেলের একটা কি নিলাম, 300 পিক্সেল বাই 300 পিক্সেলের একটা নিলাম, রেক্টেঙ্গেল নিলাম, যেটা ফ্রি অফ শুধুমাত্র স্টক অফ। এই রেশিওটা করার সময় যদি আপনার একটু ভুল হয়, জাস্ট আপনি যদি 1 পিক্সেলও ভুল হয়, আপনার রেশিও মেনটেন হবে না, ভুল হিসাবে। তার মানে এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। এই জন্য আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করে করে কাজ করবো। কারণ কন্ট্রোল ওয়াই দিলে আমাদের আউটলাইন মোডটা চলে আসে, তখন আমরা কি পাতটা দেখতে পাই। আর পাতটা কোথায় বুঝতেছে, এটা যদি আমরা না দেখি তাহলে আমাদের ভুল হবে। যদি প্রথমত আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, একটা রেক্টেঙ্গেলটাকে আমি অল্টার প্রেস করে
কপি করলাম, ঠিক আছে, কপি করলাম। তার মানে এই শেপটা এটার উপর পড়ছে কিনা বা এই জায়গায় যোগটা হচ্ছে কিনা এটা দেখার জন্য কি চেক করবো, কন্ট্রোল ওয়াই দিব। যদি একটু বেবি করতে তাহলে ফাঁক দেখা যায়। আচ্ছা। এখন আপনি যতই জুম করেন এটা কি ফাঁক আছে না। তো এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। প্রথমে আমরা 0 আর 1 যোগ করলাম, 0 আর 1 যোগ করলে কত হবে 1। তারপরে আমি এটাকে 90 ডিগ্রিতে ঘুরে দিলাম, কি করলাম 90 ডিগ্রি ঘুরে দেওয়ার পর এখন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, আবার নিয়ে এই যে এখানে যখন আমার অ্যাঙ্কর লেখাটা আসবে তখন আমি ক্লিক করে বা ড্রাগ করবো, কিন্তু অবশ্যই শিফট ধরে ড্রাগ করতে হবে। কি ধরে? শিফট ধরে, না হলে আমাদের রেশিও মেনটেন হবে না। শিফট ধরে ড্রাগ করার পর যখন আমার এখানে দুইটা কালার দেখাবে তখন আমি বুঝবো যে এই কালারটা এই শেপটা এটার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই দুটা কালার দেখাবে, কোন দুটা কালার, বেগুন দুইটা কালার না আসবে ততক্ষণ পর্যন্ত আমার এটা হবে না। আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর এখন যদি আমি কন্ট্রোল ওয়াই প্রেস করি দেখেন আমাদের এটা অ্যাক্টিভিটি করছে, ঠিক আছে। এখন আমরা এটাকে যোগ করবো, ইয়া করবো করে 90 ডিগ্রি ঘুরে দিব। প্রত্যেকবার আমরা একটা করে বাড়াবো আর 90 ডিগ্রি ঘুরে দিব, ঠিক আছে। এখন আমরা আস্তে আস্তে আবার আরেকটা দিব। এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করে এই যে অ্যাঙ্কর লেখাটা উঠছে অথবা এই যে অ্যাঙ্কর লেখাটা উঠছে, এখন শিফট ধরে টান দিচ্ছি, দুটা কালার আসছে, এখন ছেড়ে দিই, ঠিক আছে। এখন কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করবো, ওকে। এরপর আবার এটাকে ধরবো, ধরে আরেকটু ছোটো করবো, ছোটো বলতে জুম আউট করবো, এরপর আমি এগুলো রাখবো। এখন দেখেন একটা থেকে একটা যোগফল কত বড় হইতেছে। একটা সময় দেখা যাবে যে এটা যোগ করতে করতে আমাদের পুরো ওয়ার্ল্ডে চলে যাবে। তো এটাই স্বাভাবিক, কারণ রেশিওটা এইভাবে মেনটেন করতে। এখন আমরা এখান থেকে আরেকটা দেখতে পাবো, নিয়ে এখান থেকে আমরা এটা আবার শিখতে দেখি। এখন আপনি এভাবে কয়বার নিই, আমরা এভাবে মিনিমাম 7 বার নিই, ঠিক আছে, 5 বার। এখন আমরা আবার এটা কী করবো, এভাবে আবার একটু বাদ দিলাম, এখন আর একটু জুম আউট করলাম, তারপরে আমরা এখান থেকে আবার এখান থেকে আরেকটা নিয়ে যেগুলো ছিল, তারপর আবার আমরা এটাকে ধরবো, ধরে আবার কী করবো। এখন দেখেন 300 পিক্সেলের একটা শেপ থেকে কত কত বড় একটা শেপ হচ্ছে। এখন এখান থেকে আমরা আবার ক্যানভাস করে নিব, এখন মোটামুটি পাচ্ছি 1 2 3 4 5 6 7, 7টা 6টা হয়ে 7টা অথবা 6টা মিনিমাম নেওয়া লাগে। এখন দেখেন কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করলে আমাদের এটা অ্যাকুরেট আছে। এই পুরোটা হচ্ছে আমার কাঁচামাল। এখন আমি গোল্ডেন রেক্টেঙ্গেল থেকে গোল্ডেন ইলিপস বের করব। কী বের করবো? এগুলাকে বলা হয় গোল্ডেন রেক্টেঙ্গেল। এগুলো কি গোল্ডেন রেক্টেঙ্গেল। এই গোল্ডেন রেক্টেঙ্গেল থেকে আমরা এখন বাইর করবো গোল্ডেন ইলিপস, কারণ আমাদের কাজ করতে হলে ইলিপস প্রয়োজন, ঠিক আছে। এখন এখন এটা আমি ইলিপস নেওয়ার আগে আমি স্পাইরালটা আপনাকে বুঝাই, এটা কীভাবে গোল্ডেন স্পাইরাল হলো, যে একটু আগে যে ঘুরলো কীভাবে বুঝলো এটা একটু বুঝলো। আমরা যদি এখান থেকে এই যে ARC একটা টুল, এই টুলটার কথা একদিন বলছিলাম যে এই টুলটা আমরা একদিন বলবো আপনাকে কীরকম হবে, যে টুলটা মনে আছে, এই টুলটা নিয়ে একদিন কথা বলবো। তো এই টুলটা এখন আমরা আমাদের সময় এসে এই টুলটা নিয়ে কথা বলা, আমরা শিফট ধরতেছি, কী ধরতেছি, শিফট ধরে যখন এখানে আনবো তখন এই যে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, কারণ সেটা কি একটা রেশিও মেনটেন করতেছে। আর আমি যদি খালি হাতে করতাম এটা রেশিও মেনটেন করতো না। আচ্ছা, এরপর আমরা এখান থেকে আবার আরেকবার ARC নিলাম, নিয়ে এখন আবার শিফট ধরে এখানে রাখলাম, কন্ট্রোল ওয়াই চেক, ওকে। এরপর আমরা এখান থেকে আবার ARC নিলাম, নিয়ে আবার এখানে রাখলাম। আচ্ছা, এটা এখান থেকে হবে, ঠিক আছে। এরপর আবার হবে ARC, তারপর যদি আপনার রেক্টেঙ্গেলটা গোল্ডেন রেশিও মেনটেন না করতে পারে এটা অ্যাকুরেট বুঝতে না, তাকে বুঝছেন। এরপর আমরা এখান থেকে আবার গেলাম ARC-তে, এখান থেকে একবার একদিক থেকে নিয়ে সমস্যা নেই, তার সাথে সমস্যা পারলাম। আমরা এখান থেকে করলাম, দেখছেন অ্যাকুরেটলি যাচ্ছে, দেখছেন কোথাও কিন্তু আমি জাস্ট মাউসটাকে ড্র্যাগ করতেছি, জাস্ট শিফট মাউসটাকে ড্র্যাগ করতেছি, দেখছেন সে কিন্তু ইচ্ছা মতো সে ওই জায়গায় কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে, দেখছেন এই জায়গায় ক্লিক করার সময় শিফট ধরা লাগবে, ওই জায়গায় ক্লিক করার পর শিফট ধরবে। এখন আমি যদি আপনাদেরকে দেখাই এই শেপ এই শেপ এই শেপ
এইটা, তারপরে এইটা, এটা, এটা, এটা যদি আমি অল্টার ধরে বের করে আনি, আমাদের কালারটা চেঞ্জ করে দিই, তাহলে দেখেন তো একটু আগে আপনারা যে রেশিওটা দেখছেন ওই রেশিওর মতো মনে হচ্ছে কিনা এটাকে? জি। হ্যাঁ, এই যে এখন আমি যদি এখান থেকে গোল্ডেন স্পাইরাল আমি এটাকে বলা হয় গোল্ডেন স্পাইরাল। এই স্পাইরাল এখানে আমি যদি স্পাইরালটা কপি করি, এটা আমরা যদি কোথায় দিই, এই যে স্পাইরাল আছে যদি নিয়ে রাখি, এখন দেখেন কি তার এটা এক কিনা দেখেন, দেখছেন? জি। তার মানে এই রেশিওটা 300 পিক্সেল থেকে স্টার্ট হয়েছিল। পিক্সেল ছোট জিনিস, একদম চোখে দেখা যাবে না, ওখান থেকে শুরু হয়ে এত বড় একটা বিষয়। আমি যদি আরেকটা আমারও বড় হয়ে যাবে, এটা হলো গোল্ডেন স্পাইরাল, এটা হচ্ছে গোল্ডেন রেক্টেঙ্গেল। এখন আমরা স্পাইরালগুলোকে কেটে দিচ্ছি, কি করতেছি? কেটে দিয়ে এখন আমরা ক্রিয়েট করবো গোল্ডেন ইলিপস। কি বের করবো? গোল্ডেন ইলিপস। এখন গোল্ডেন ইলিপস করার জন্য আমরা এখান থেকে ইলিপস নিব। ইলিপস নিয়ে যেতে হবে টান দিয়ে, এটা কখনো গোল্ডেন ইলিপস হবে না। যতক্ষণ পর্যন্ত আমি শিট অল্টার করে টানবো ততক্ষণ পর্যন্ত না এটা কি আসবে? গোল্ডেন ইলিপস হবে। এখন এই গোল্ডেন ইলিপসটা নেওয়ার জন্য আমার প্রত্যেকটা রেক্টেঙ্গেলের সেন্টারে যেতে হবে। এখানে প্রত্যেকটা রেক্টেঙ্গেলে কি যেতে হবে? এখন আমি যদি মাউসটাকে কোনো কিছু না করে যদি মিডলে নিচে সেন্টার লেখাটা উঠছে, এখন আমি ক্লিক করে অল্টার শিফট ধরে এটাকে বাড়াবো। এখন একটা ধাক্কা দিয়ে দেবেন, এই যে ছোট্ট একটা ধাক্কা দিচ্ছে, বুঝছেন? ধাক্কা দেওয়া মানে হচ্ছে সেইখানে বসে গেছে, এখন ছেড়ে দিয়ে এখন কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করেন যে আমার ইলিপস কিন্তু অ্যাকুরেটলি চারপাশে বসে গেছে। আমি যদি জুম করি, যত পার্সেন্ট জুম করবেন এটার সাথে ওভারল্যাপ হয়ে গেছে। ওভারল্যাপ মানে বুঝেন যে একটা ডায়াল করে আসছে, দেখছি একটা ডায়াল করে আসছে। কথা কি বুঝতে পারছি? জি। একটা কন্ট্রোল ওয়াই দিলাম আর একটু জুম আউট করলাম। এখন এরকম করে আমরা কি করবো? প্রত্যেকটা জায়গায় ইলিপস সেন্টার আসলো, ক্লিক করলাম, এই যে নিয়ে গেছে। একটু যদি বড় হয় মেনটেন হবে না, হ্যাঁ, একটু যদি নড়ে মেনটেন হবে না। এখানে আসার পর আমরা সেন্টার থেকে এখানে রাখলাম, সেন্টার থেকে রাখলাম, তারপরে এখান থেকে এখানে রাখলাম, খুব ছোটভাবে দেখে এখানে রাখলাম, তারপরে এখান থেকে এখানে কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করবো যে এখানে আছে কিনা। হ্যাঁ, সব এখানে আছে, কোথাও কোনো ঝামেলা নেই, সবগুলোর সাথে গিয়ে গেছে। একটু কোনো গ্যাপ নেই, যদি একটু গ্যাপ হয় আমার ডিজাইন ভুল। এখানে আমি এখান থেকে এই ইলিপসগুলোকে কী করলাম, নিয়ে আসলাম, শিফট ধরে এগুলোকে ধরলাম। এখানে যেহেতু দুইটা সেম একটা ধরলাম, কারণ ওই 0 আর 1 এক হয়, একে আর আমি ডাবল করে নিচ্ছিলাম, মানে মাথায় রাখবো। থেকে অল্টার করে এখানে আনলাম, এনে এটাকে আমি সেন্টার অথবা এক পাশ করে রেখে দিই, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারছেন? ওগুলোকে ধরে কী করলাম, হয় সেন্টার অথবা এক পাশ এবার রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমি সেন্টার রাখলাম। এখন আপনি চাইলে এগুলা সবগুলাকে ধরে কী করতে পারেন? ছোট বড়। কিন্তু সিঙ্গেল যদি একটাকে ধরে আপনি ছোট বড় করেন, কথা কি বুঝতে পারছেন? তার মানে প্রত্যেকটা জায়গায় কী করতে হবে, আমাকে মেনটেন করতে হবে। এখন এই যে ইন টোটাল যে বিষয়টা, এখন আপনার তো কাজের সুবিধাটা দিকে ছোটো করতে হবে না? তা আমি ছোটো করলাম, অথবা যেভাবে আছে সেভাবে একটা কপি এখানে রাখলাম, অল্টার ধরে এখানে একটা কপি রাখলাম, রেখে এই কপিটাকে এখন আমরা কী করলাম, ছোটো করলাম। আমার কাজের সুবিধাটা আমি কী করলাম, ছোটো করা করলাম। এখন এইটাকে বলা হয় গোল্ডেন ইলিপস। আর এই গোল্ডেন ইলিপস দিয়ে আমি কী করবো, লোগো বানাবো। এখন আমি যদি বলি যে ন্যাশনাল জিওগ্রাফি লোগোটা এই যে ন্যাশনাল জিওগ্রাফির যে লোগোটা, এটা কপি করলাম, এই লোগোটা জাস্ট কি দিয়ে ক্রিয়েট হয়েছে, গোল্ডেন দেশে এই যে দেখেন জাস্ট এই শেপ এবং এখানে এই শেপটাকে লক করে দিই। আমি শুধু এই শেপ এবং এটাকে লক করতে হবে, এটাকে আমি জাস্ট ওর প্রথমটা ধরে টেনে এখানে রাখলাম, রেখে এটাকে জাস্ট কী করলাম, দেখেন এটাকে আমি যদি শেপ বিল্ডার দিয়ে যোগ করে দিই, এটা কি ন্যাশনাল জিওগ্রাফি।
এটাকে কী করবো, এটা ন্যাশনাল জিওগ্রাফি এটা কিন্তু ছোটো করি, ঠিক আছে নাকি ন্যাশনাল জিওগ্রাফি, এটা ন্যাশনাল জিওগ্রাফি। এখন এই যে এটা বিষয়টা, এটার মধ্যে আমি যখন স্টপ দিব তখন এটা চারপাশে মোটা হবে, ঠিক আছে, চারপাশ থেকে মোটা হবে, এটা নিতে। এখন বিষয়টা বুঝছেন, এখানে কি করছে, এখানে কোনো ইলিপস ইউজ করছে না, কোনো স্পাইরাল ইউজ করছে, জাস্ট রেক্টেঙ্গেল ইউজ করছে, কিন্তু রেশিও মেনটেন করছে। এখন ন্যাশনাল জিওগ্রাফি যে শুধুমাত্র একটা রেক্টেঙ্গেল, এটা একটা লোগো হয়ে গেল, এটা সাধারণ আমাদের চোখে কি আসতে হবে, নর্মাল একটা রেক্টেঙ্গেল দিয়ে লোগো বানিয়ে দিল, তাই না? কারণ আমি যদি বলি যে একটা ন্যাশনাল জিওগ্রাফি লোগো বানান, আপনি বলেন আরে এটা তো পান্তা দৈর্ঘ্যপ্রস্থ হিসেব করে আমরা যদি রেক্ট্যাঙ্গেল নিই হবে না? না, রেশিও মেনটেন করতে হবে। এটা তো দৈর্ঘ্যপ্রস্থতে রেশিও অনুযায়ী আছে। হ্যাঁ, দৈর্ঘ্যের রেশিও কত, প্রস্থের রেশিও কত, কত কত নিবে? আমরা তো এখানে একটা রেশিও মেনে গেছি, 0 আর একে যোগ করলে 1, 1 আর দিয়ে যোগ করলে 3, 3 আর দিয়ে যোগ করলে 5। আপনার এটা কোন রেশিও হবে? কথা বলছেন, আবার এটাকে আগেরটা দিয়ে ভাগ করতে হবে, 1.6 যদি না মিলে তাহলে হবে না। কথাটা বুঝেছি স্যার, এটা মনে হয় যে আমরা যে টান দিছি না ওই সময় সাইডটা ওইটা তো আর আপনার মাথায় ছিল না, ওইটা কি আপনার মাথায় ছিল যে শিপ ধরে টানতে হবে? মাথায় ছিল, আমি তো জাস্ট এভাবে দিয়ে দিলাম, এটা ঠিক আছে। শিপ ধরে কেন টানতে হয়, আর শিপ ধরে টানার পর কতটুকু নিতে হবে, ওইটা তো আপনার ম্যাথমেটিক্যাল হিসাব, তাই না? আচ্ছা, তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা পাইলাম কি, গোল্ডেন স্পাইরাল, গোল্ডেন রেক্টেঙ্গেল এবং গোল্ডেন ইলিপস, ঠিক আছে। এখন আমাদের মূল কাজটা শুরু হবে। মূল কাজটা শুরু করার জন্য এখন আমরা প্রথমত প্রত্যেকটা লোগো করার আগে কি করা লাগে, স্কেচ করা লাগে। কি করা লাগে? স্কেচ মানে আঁকা লাগে। যারা আঁকা আঁকিতে ভালো তারা লোগোতে ভালো করে, আর যারা আঁকা আঁকিতে পারে না আমার মতো, তারা কী করে, তাদের জন্য কীভাবে কী করতে হয় সেটা আমি দেখাবো, ঠিক আছে। তো এখানে আঁকা আঁকির যে বিষয়টা, এটা সবসময় মাথায় রাখবেন। স্পাইরাল আপনি গোল্ডেন রেশিও করতে হলে অবশ্যই স্কেচ লাগবে। কি লাগবে? স্কেচ করা। স্কেচ তো ভুল হবেই, আপনি ডান বামে একটু হাত নড়াচড়া করবেই, কিন্তু আপনি যখন রাফ থেকে গোল্ডেন রেশিওতে নেবেন তখন কোনো ভুল হতে পারবে না। তার মানে স্কেচ আমি রাখতে পারবো, তবে ওইটা বাঁকা থাকলে আমি সোজা করে দেবো আমার কাজের সাথে। এখন এই যেহেতু আমার হাতে এখন কোনো স্কেচ নেই, তাহলে আমি এখানে ধরেন একটা আপেল আঁকলাম, বা আমি এখান থেকে আপেলটা না এঁকে আমি এখান থেকে একটা লোগোটাই নিয়ে আসি। অ্যাপেল লোগোটা নিয়ে আসলাম, ধরেন আমি এখান থেকে অ্যাপেলের এই লোগোটা নিয়ে আসলাম, অথবা এখানে আরও আছে, বৃত্তের কারণে মাপমন্ত্র যেটা সেটাও সমানভাবে কাটা গেছে। এগুলো থেকে আমি যে কোনো একটা নিলাম। হ্যাঁ, ওকে, আমি এটাই নিলাম। হ্যাঁ, কপি ইমেজ করে আমি এখানে পেস্ট করলাম। এখন প্রত্যেকটা জায়গায় স্কেচটা আমাদের যদি নড়ে যায় আমরা কাজ করতে পারবো? স্কেচটা কি থাকে, স্টেবল থাকতে হবে। এই জন্য কী করতে হয়, স্কেচটা হালকা অপাসিটি করলাম, অপাসিটি করে কী করলাম, কন্ট্রোল দিয়ে লক, কী করে দিলাম, কন্ট্রোল দিয়ে লক করে দিলাম। এটা যেন না নড়ে, এটা কি, এটা যদি নড়ে তাহলে ভুল হবে, এটা যদি নড়ে কী হবে, ভুল হবে। এখন আমরা আমাদের এই যে গোল্ডেন স্পাইরালগুলোকে এখানে আনার পর এটার কালারটা একটু চেঞ্জ করে দিয়ে বুঝার জন্য সবুজ দিলাম, নিয়ে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ বিন্দু ফ্রন্ট করলাম, কারণ এরকম করে দেখা যায়। ওকে, এখন আমরা এখান থেকে এই যে রেক্টেঙ্গেলটা আছে এখানে আমি এটাকে ম্যাচ করাবো, ঠিক আছে। ম্যাচ করাবো, সবচেয়ে বড় যেটা সেটার সাথে এটা ম্যাচ করানোর ট্রাই করবো, সবগুলো মিলে ম্যাচ করাবো, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই স্কেচটা বন্ধ হচ্ছে না, কালার কাছে গেছে। কারণ সব আপেল তো আর ভালো লাগবে না, তাই না? কিছু আপেল যদি নিচে একটু বড়ো থাকে, নিচের পাশে একটু তেড়ার বাঁকা থাকে, সব আপেল দিয়ে হবে না, কারণ সবাই তো আর রেশিও মেনটেন করে না। মেইন যেটা রেশিও মেনটেন করছে সেটার সাথে আপনার মিলবে, কথা কি বলছে? তা আমি এটাকে একটু অপাসিটি কমালাম, কমায় আমি এটাকে কন্ট্রোল দিয়ে লক করে দিলাম। এখন আমরা এটাকে ধরে এটার সাথে আনবো, মিলানোর ট্রাই করবো।
যাবো, তারপরে আমি এখান থেকে আমি কিন্তু কোনো সিঙ্গেল পাশটা মিলাচ্ছি না। ওকে, তো আমি এটাকে মোটামুটি একটা রিসাইজে নিয়ে আসতে হবে। রিসাইজ না আনলে আপনার এটা হবে না। ঠিক আছে, আমি এখানে রাখলাম। এখন আমি এখান থেকে একটা একটাকে কপি করে এখানে বসাবো। তো টোটাল আমাদের এটার মধ্যে টোটাল এখানে দেখেন, টোটাল এই আপেলটার মধ্যে ধরেন এই আপেলটার মধ্যে এভাবে করে এখান থেকে টোটাল পাতা হবে, তাই না? এই আপেলটার মধ্যে আমাদের টোটাল আপনার ফিলিপস আছে, আমি দেখাচ্ছি। এখন এখানে যদি আমি ধরি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এই 4টা পাশ আমার ভালোভাবে দেখতে হবে। কয়টা পাশ? 4টা পাশ। এই নিচে এখানে দুটা মিলে একটা পাশ, এখানে এক এক কত? 2 আর 2টাকে আমরা রাখলাম কতটা? 1। এই পাশটা 1, এই পাশটা আবার 2টা পাশ দেখতে হবে। এই পাশটা কত? 2। আর এই পাশটা যদি একটাই দেখবো, এই পাশটা কত? 3। আর এই পাশটা একটা দেখবো, এটা এই জায়গায় দেখবো, এটা কত? 4। এই 4টা মাথায় রাখবো। এই 4 জায়গায় আমরা কাজ করতে হবে। ওকে, আমি প্রথমে আগে ওভারল্যাপ করে ফেলি। ঠিক আছে, ওভারল্যাপটা হবে আমার এমন, আমি প্রথম ওভারল্যাপটা বড়টা নিচ্ছি, বড়টাকে অল্টার করে টেনে এখানে রাখলাম। নিচে আমি এটার সাথে স্কেচের সাথে মিলানো থাকি, স্কেচ হালকা 19-20 হবে, কিন্তু আমার রেশিও কি 19-20 হবে? না, হবে না। আমি প্রথমে এগুলো রাখলাম, দেখে অল্টার ধরে আমি আরেকটা নিলাম। কয়টা নিলাম? আরেকটা নিলাম। মানে টোটাল কয়টা হচ্ছে? 2টা হওয়ার পর এখন আমি এখান থেকে এইটা নিলাম, অল্টার ধরে এটা নিলাম, এটা নিয়ে এখানে রাখলাম। এখন আবার এইটা নিয়ে আমি এখানে রাখলাম, আবার এটা নিয়ে আমি এখানে রাখলাম। কপি করতেছি অল্টার করে। আবার এটা ছোটো কোনটা? এটা নিলাম, অল্টার ধরে কপি করে এখানে রাখলাম, অল্টার ধরে আমি এখানে রাখলাম। ওকে, এখন আমি এখানে এই বড়টা ধরে আমি এখানে রাখলাম, আর এটাকে ধরে আমি এখানে রাখলাম। ওকে, এখন আবার এই বড়টাকে অল্টার ধরে এখানে রাখলাম একটা। পিক্সেল আমার পিক্সেল অক্ষর দিলাম। যে আমি এখানে একটা রাখলাম, আর অল্টার ধরে আবার এখানে রাখলাম। ওকে, এখন আমাদের মোটামুটি এখানে আরেকটা, এখন আমার মোটামুটি 10টা ইলিপস দেওয়া হয়ে গেছে। ওটাই 10টা গণের তো প্রথমে 1 কত হয়েছে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, কয়টা এসে টোটাল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। টোটাল কয়টা হয়েছে? 11টা আমার হয়ে গেছে। আর একটা আমি বাড়তি রাখবো। কয়টা? একটা আমি এখন এখানে অনেকগুলো যে দিয়ে দিতে কোনো কথা না। ঠিক আছে, এখানে আমি ম্যাক্সিমাম 12টা দিতে পারবো। কয়টা? 12টা। এর বেশি যদি আপনি দেন, আপনার ডিজাইন বুঝতে পারেন। ঠিক আছে, ডিজাইন বুঝতে পারেন। এরপর আমি লাস্ট একটা রাখবো এই জায়গা। এই যে আমি বলছি এই জায়গায় একটা প্রবলেম হবে। এই জায়গায় কি মিলছে? এখন আমি এই জায়গার জন্য এইটাকে নিয়ে আসতে পারি, এটাকে আমি এখানে বসে দিতে পারি। এইভাবে করে এটাকে বসানো থাকবে। কাজগুলো পরবর্তী কাজ হবে কি একটু পরে। এখন আপাতত এইভাবে রাখতে হবে। তাহলে এখানে টোটাল কয়টা শেপ দিয়েছি আমি? 12টা শেপ। এখন আমি এই 12টা শেপে এই 4টা পয়েন্ট খেয়াল করি। 1, 2, 3, 4টা। এই 4টা পয়েন্ট এখানে কি আছে? 1, 2, 3, 4। 4টা পয়েন্ট আমি খেয়াল করবো। কন্ট্রোল ওয়াই প্রেস কী করবো? কন্ট্রোল ওয়াই প্রেস করে আমি প্রথমে জিনিসের মাথা করি, যেহেতু আমার এখানের কাজটা মূল। এখানে কাজটা কি? এই একটা শেপের সাথে যদি ওভারল্যাপ না হয় তাহলে কাটা যাবে না। লাইক আমি যদি এখন এই গ্যাপটার জন্য আমি যেভাবে দিই, ধরেন আমি এখানে একটা রেক্টেঙ্গেল দিলাম। এখন আমার যদি এই রেক্টেঙ্গেলটা ধরেন আমি 3 কালার দিলাম, এখন যদি আমার এই রেক্টেঙ্গেলটা যদি এখানে রাখি এবং কালার যদি চেঞ্জ না করি তাহলে বুঝবো না। এখন আমি যদি এই শেপটা যদি এই শেপের গায়ে না রাখি, এটা কখনো কি ইউনাইট হবে? না। এটা কি ইউনাইট হবে? হবে না। কখনোই কি ইউনাইট হবে না।
তাহলে এটা কতক্ষণ ইউনাইট হবে না, যতক্ষণ পর্যন্ত আমি একসাথে না overlap না হবে। ওভারল্যাপ করি। লাইক এখন কন্ট্রোল ওয়াই দিলাম, এখন ওভারল্যাপ হচ্ছে। জি। এখন আমি জাস্ট এটাকে বললাম ধরে দিলে এখন আমি ইউনাইট করি, এটা একটা শেপে কনভার্ট করি। তাহলে কতক্ষণ, যতক্ষণ যদি আমার Overlapping না হবে। একটা গায়ের উপর না পড়ে, তাহলে ততক্ষণ পর্যন্ত কি কাটা যাবে না, কাটা যাবে না। আবার গায়ের উপর যেন বেশি না পড়ে, কারণ বেশি পড়লে সেই কষ্ট হবে। বেশি কাটা যাবে বেশিও নেওয়া যাবে না, আর কমটা নেওয়া যাবে যাবেই না। কম নিলে তো হবেই না। তাহলে নিতে হলে ম্যাক্সিমাম একটা টাইম ইয়াতে নিতে হবে, এবং ম্যাক্সিমাম আমি যতটুকু নিতে পারি, যতটুকু দেখতে ভালো লাগে, বেশি নিতে আমারটা সুন্দর হবে না। এই কাজটা আমরা এখানে এখানে করবো। তাহলে প্রথমত আমি দেখতেছি যে এই শেপের ভিতরে অলরেডি ঢুকে গেছে, তাই না? জি। আবার এই শেপটা এই পিসের সাথে লাগানো আছে, কিন্তু কতটুকু লাগে এটা তো আমি জানি না। না। কন্ট্রোল ওয়াই ছাড়া আমি দেখবো। না। আচ্ছা, এবার এটা দেখি যে একটু একই বেশি জিনিস। আছে, এটাতে টোটাল আগেই না। লাগে। তার মানে এখানে কয়টা পার্ট? 1 2 3 4। চার। এই 4টা পার্ট মিলে আমাদের টোটাল কত? এক। 1। এই টোটাল 4টাকে আমি অ্যাডজাস্ট করে দেবো। এখন কন্ট্রোল ওয়াই চেক করে দেখবো যে এটা এটার সাথে লাগে। লাগে। দেখছেন এখন মনে হচ্ছে একটু আগে মনে হচ্ছে লাগছে, এখন লাগছে? লাগে। রেজিস্টার বাড়ানো ছিল। এখন আমি এটাকে জাস্ট এইভাবে ধরে এখানে একটু লাগবে, এখানেও একটু কি এই জন্য কিবোর্ডে এই যে অ্যারোগুলো আমরা প্রেস করার ট্রাই করি, এইভাবে করে কিবোর্ড দিয়ে ট্রাই করি। এখন এভাবে যদি দেখি আমি জুমিং করি, এই যে এটার সাথে ওভারল্যাপ হয়ে গেছে, ঠিক আছে? ওভারল্যাপ, এই যে ওভারল্যাপ দেখছেন, এই যে ওভারল্যাপ হয়ে গেছে। আবার এখানে যদি দেখি এটা তো ওভারল্যাপ হয়ে বসেই বসেই আছে, মানে এটা বেশি একটু আছে। বেশি আছে, যদি পারি একটু কি করবো কমাবো। কমাবো, যদি পারি, না পারলে কোনো সমস্যা নেই, একটু ধরে যা একটু করে আবার এখানে কমাতে গেলে ওখানে যদি আবার এখানে এই জন্য আমরা কি করি কিবোর্ডের এই যে এভাবে এভাবে করে দিতে হয়, এই ধরলাম ধরে এরপরে নিচে। এরপর এখান থেকে আমরা একটা গেল, জি। এরপর আবার আরেকটাকে ধরলাম ধরে আবার এটা কি করলাম কিবোর্ডে ইনক্রিমেন্ট করে এভাবে নিচে নামালাম, উপরে নিলাম, নিচে নামালাম, উপরে নিলাম। আর যদি এগুলো বেশি নড়াচড়া করে তাহলে কন্ট্রোলকে দিই, কন্ট্রোলকে দিয়ে এটাকে আমি 0.1 পিক্সেল দিই। মানে আরো সূক্ষ্মভাবে নড়াচড়া করবে। 1 পিক্সেলে রাখি, কন্ট্রোলকে দিয়ে 1 পিক্সেলে রাখি, ঠিক আছে? আচ্ছা। 1 পিক্সেল কিন্তু অনেক বেশি, এটা থেকে কম দিলে আরও হবে। এখন আমি যদি এখানে জন্য হালকা করে একটু নাড়াই। মানে পার পিক্সেলের বিষয় করবে। এখন যদি আমি এটাকে একটু করে দিই, তাহলে মোটামুটি এক পাশ কি মিলে গেছে, আরেক পাশ কি এক পাশ মিলছে, আরেক পাশে overlapping। মিলে গেছে, এটা মিলছে ঠিক কিন্তু আছে? ওখানে বেশি। একটু বেশি, একটু বেশি। এখন আমি কত পার্সেন্ট জুম করছি দেখেন, 2400%। আপনি এটা বুঝতে হবে যে আমি স্যার, কতটুকু জুম করছি। প্রত্যেক এখন আমি যদি জুম আউট করি, আপনি এটাকে বুঝতে বোঝা পারবেন? যাবে না। কিন্তু বোঝা যায়, না। কিন্তু আমি কন্ট্রোল ওয়াই দিয়ে এখন বোঝা যায় না। কিন্তু আমি যখন এটাকে অনেক জুম করবো তখন বুঝবো যে একটু নড়ে গেছে, আর ওইটা কোনো চোখে পড়বে না। অতটুকু যদি আপনি ঠিক রাখেন আপনার শেষ সুন্দর হবে, ঠিক আছে? আপনারা যখন ইভিনটা করছেন, যখন জুম করে কাটলে কি স্মুথ হয়, যখন জুম আউট করে করেন তখন কি স্মুথ হবে? হবে না। এই জন্য আমরা জুম করে কাজ করবো, এটা ভুল থাকবে না। আচ্ছা, গেল এটা, তাহলে প্রথম কাজ কমপ্লিট, এই যে 1 কমপ্লিট। এরপরে কোথায় যাবো? এই 1টা একটু ঝামেলা। এরপরে যাবো 2তে যাবো, 2তে গিয়ে কি করবো? 2তে গিয়ে ওয়ানকে ইউনাইট করে ফেলেন, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এরপর এটাকে আমি জাস্ট উপরে নিলাম। এখন 2র মধ্যে কি কাজ করবো? দেখেন 2র মধ্যে কাজ করবো এই যে শেপটা, পাতাটা না এই যে শেপটা এবং এই যে শেপটা, এটাকে আবার এখান দিয়ে যদি আমি অ্যাডজাস্টমেন্ট না করি তাহলে কি এটা কাটা যাবে? না। এই জন্য আমরা এটা এবং এটা দিই। এখন এটা দেখাই যাচ্ছে যে বেশি আছে, এটাও বেশি আছে। কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করেন, এই যে এই শেপটা, যে শেপটা এটার সাথে ওভারল্যাপ হয়েছে। এখন এটাকে আমি জাস্ট ধরে জুম করবো, জুম করে কিবোর্ড দিয়ে জাস্ট একটু উপরে নিচে, ডান দিকে বাম দিকে উপরে মোটামুটি মিলছে। মোটামুটি কি একদম মিলে গেছে। একটু বেশি আছে, এটা একটু বেশি আছে, এটাকে জাস্ট একটু মিলে গেছে। তারপরে এটা একটু বেশি আছে, এটাকে জাস্ট একটু মিলে গেছে। মোটামুটি এখন একটু জুম করি, এখন থাকতা একদম এখন জুমিং ওয়ার্ক করলাম। ওকে, এখন আমি যদি কন্ট্রোল ওয়াই চেক করি যে এই পাশ খুব সুন্দরভাবে মিলছে। জি। আচ্ছা, তাহলে 1 গেল, 2 গেল। এখন পর্যন্ত কোনো কিছু কঠিন মনে হচ্ছে না? এখন কোনো কিছু কঠিন মনে হচ্ছে না। এখন বলবো না, তাহলে 1 2 গেল। 3 নাম্বারে কিছু দেখা নেই। 3 নাম্বার জাস্ট দেখবো যে এটা একটু ওভারল্যাপ হয়েছে কিনা, যদি না হয় একটু উপরে নিচে লাগে কিনা। আমার কাছে মনে হচ্ছে ওকে আছে।
3 নাম্বার অটোমেটিক মিলে থাকে। আর 4 নাম্বারে এসে এই জায়গা এবং এই জায়গা এবং এই জায়গা এই যে দুই জায়গার মধ্যে ভালো লাগছে না, এই দুই জায়গায় আমি চেক করবো। প্রথম ওয়াই চেক, এরপর আমি এখান থেকে যাবো, যাওয়ার পর দেখতেছি তো ভালো লাগবে। আর এটাও আছে, ঠিক আছে, এটাও কি ভালো পেয়েছে। যদিও ভালো না হতো তাহলে গ্যাপ। এখন আমার কাজ কমপ্লিট। এখন আমি জাস্ট সবগুলোকে সিলেক্ট করবো। কী করবো? সিলেক্ট করবো, করে শেপ বিল্ডার তুলে যাবো। শেপ বিল্ডার তুলে গিয়ে অল্টার দিলে কী হয়? মাইনাস হয়। মাইনাস হয়। মাইনাস দিলে কী হবে? বাদ দিয়ে দেবে। কী হবে? বাদ হবে। যেগুলো বাদ দেওয়া দরকার সেগুলো কী করলাম? বাদ দিয়ে দিলাম। এই যে একটা দুটো বলতে আমার দরকার আছে? নাই। এগুলো দরকার আছে? এগুলো দরকার আছে? নাই। এগুলো দরকার আছে? নাই। এগুলোরও দরকার নেই। এগুলো দরকার। তার আগে বাদ দিব যেগুলো দরকার নেই সেগুলো। এটার দরকার আছে? এখন একটা শেপ যদি একটা শেপের সাথে ওভারল্যাপ না হতো তাহলে ক্লিক করলে সব বাদ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি নিচে গেলাম, একটু নিচে গিয়ে দেখতেছি এটা আর কি আমার দরকার নেই। আমি এটাকে কেটে দিলাম, এটা কেটে দিলাম। এখন এই যে বিষয়টা এটা দেখতেছেন, এখন যদি আমি এখানে গোল্ডেন অ্যাপেল, এই যে দেখেন, সরি একটু আগে আপনাদের এই জিনিসটা একটু মাথায় কি বিজলি কোশ্চেন দিকে কীভাবে হয়েছে? এখন কি মাথায় ঢুকছে দিকে কেন হয়েছে? এখন ঢুকছে না মাথায়? আচ্ছা, এখন আমরা যদি এখন কি করবো, মাইনাসের কাজটা আমাদের শেষ। কি মাইনাসের কাজ শেষ না? আরও যদি কিছু থাকে যেমন মাইনাসের কাজ এখানে আছে কিছু, এই যে মাইনাস। আচ্ছা, এরপরে আর কোনো মাইনাসের কাজ আছে? আর কোনো মাইনাসের কাজ আমার নেই আমার। আর এখন আছে কি কাজ? ক্লাসের কাজ। এখন আমি ক্লাস করে ক্লাস করে অ্যাড করে দেবো। ক্লাস করলাম। এরপরও কিছু আছে কিনা দেখবো, নাই। এখন আমি জাস্ট এটাকে অল্টার ধরে বের করে এনে এটার মধ্যে এই জায়গাগুলো যেগুলো মোটা দেখা যাচ্ছে এগুলোর মধ্যে একটু ঝামেলা আছে, এগুলো আমি একটু করে কীভাবে এটাকে মোটা বানিয়ে ধরলাম, ফিল। এরপরে ফিলটা অফ করে দিলাম। সরি, ফিলটা অফ করার পর এটা এখন এটাকে ধরে কন্ট্রোল দিয়ে লক করার পর বাকি যেটা ধরা যাবে, যেগুলো কি ধরা যাবে, যেমন এটা ধরা গেছে মাইনাস, তারপর এখানে এটা ধরা যাবে মাইনাস, মানে মোটা চলে আসবে। তারপরে আর কিছু আছে কিনা এইভাবে ধরার পরে এই যে কর্নারগুলো যেখানে ধরে এগুলো পাত। আর বাকি যেটা থাকবে সেটাকে ধরে আমি কন্ট্রোল দিয়ে আনলক, মানে এগুলোকে ধরে আমি স্টকটা রক্ষা করে দেবেন। এই যে আমাদের এখন আপনি যদি এভাবে ধরে যদি আরেকটা বাড়ান, এখন যদি আপনি কালার চেঞ্জ করেন না, এখন দেখেন কোথাও ভুল দেখা যায় কিনা। না, এখন তো আর হুবহু হইছে, একেবারে অরিজিনালি হইছে। কোনো ভুল পাবেন না, উল্টো এটা হবে একদম অ্যাকুরেট। আমরা এখন তো এটাতে ভুগবো, সেটা হলো এখন আমি কি আপনাদেরকে এটা পেন টুল দিয়ে করাইতে পারতাম না, কিন্তু এটা কেন শিখেছি যেন আপনারা কিছু পারেন। ঠিক আছে, এখন এই টোটাল বিষয়টা এখন আপনারা প্র্যাকটিস করবেন। আমি মূল বিষয়টাকে এখানে রাখতেছি। এমনি ফোন বেশি যন্ত্রণা আবার দিতে অপেক্ষা, ফোনের বারে দেখছি অপেক্ষা নেই। কোন হারামদাদার মাথায় টেটছে, আমি চিন্তা এটাই ভালো হয়েছে। বিষয়টা কি খুব কঠিন? চিন্তা করাটা তো কঠিন। যে গোল্ডেন রেশিও আছে, এটা কিন্তু অনেক আগে আমরা ক্লাস 8 এর মধ্যে করতে পারেন। আপনাদের কলেজে একটা টপিকে ব্রিফ করতে পারেন, গোল্ডেন রেশিওটা কি পড়ালেখা করেন, বাসায় গিয়ে দেখেন গোল্ডেন রেশিওটা কি, যে এটা আমি গ্রাফিক্সের ট্রেনারের কাছ থেকে শিখছি। ঠিক আছে, কেন শিখছি? অ্যাকুরেট লোগো বানানোর জন্য। এতটুকু আপনাদের ক্লাস, আপনারা যান গিয়ে এটা প্র্যাকটিস করেন।